হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। হ্যাপি সানডে সকলকে। তো সানডে মানেই তো একটু লেজিনেস, রান্নাবান্না, কাজকর্ম, ঘোরাঘুরি সব কিছুই কিন্তু এই সানডেতেই হয়। তো আমার দিনটাও কিন্তু এইরকমভাবেই কাটবে। তবে আমি সকালবেলা উঠে আগে জানলাটা খুলে বাইরেটা দেখে নিই যে ওয়েদারটা কেমন। তো বেশ ঝলমলে আকাশ ছিল। তো সকালবেলা আমি রোজই ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খাই। কখনো এটাতে হলুদ দিয়ে খাই, কখনো এটাতে চিয়া সিড দিয়ে খাই। যেটা যেদিন মনে হয় আমি সেটা সেদিন খাই, বাট আমি খাই এভরিডে। দেন না, আজকে আমার একটুখানি শরীরটা ভালো লাগছিল না, একটু ঠান্ডাও লেগেছে, মাথাটাও যন্ত্রণা করছিল বলে আমি একটুখানি চা বানিয়েছিলাম। অ্যান্ড বসে বসে একটু দেখছিলাম যে বাইরে পাখি ডাকছে, খুব সুন্দর একটা বেশ হাওয়াও দিচ্ছিল। তো দেখতে দেখতে আমি ভাবলাম যে আজকে আগে রান্নাটা করে নিই, যেহেতু সানডে আর আমাকে দুরকমভাবে আজকে চিকেনটা করতে হবে। আমার জন্য খালি হচ্ছিল সেপারেটলি এই স্যুপটা, কারণ আমি এখন বেশি অয়েলি খাবার খাচ্ছি না। আর তাছাড়া আমি একটা স্পেশাল আজকে চিকেনের রেসিপি করছি, ধনিয়া চিকেন, যেটার রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি আমি কিন্তু কমেন্ট বক্সে তার লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চটপট করে দেখো এবং তোমরা কিন্তু বানিয়েও, খেতে কিন্তু সত্যি মারাত্মক হয়েছিল। সো আমি বলবো মাস্ট ট্রাই। দেন আমি চলে গিয়েছিলাম পুজোটা করতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো আমার না কোনো ঠিক থাকে না যে আমি কী দেবো ঠাকুরকে, যেদিন যেটা থাকে আমি সেদিন সেটাই দিই। তো কাকিমা আমার জন্য সোমপাপড়ি পাঠিয়েছিল, আর আমার জন্য যেটা যেটা পাঠায় আমি সেটা দিই। দেন আমি লাঞ্চটা করে নিয়েছিলাম, এসে খিদে পেয়ে গিয়েছিল। আর এখন একটুখানি মোসাম্বি লেবু খাচ্ছিলাম, খেতে খেতে একটু টিভি দেখছিলাম। দেন না আমার ওই যে সোমপাপড়িগুলো ছিল ওটাই খেতে ইচ্ছে করছিল। তো 2 পিস মতো ছিল, কারণ বাকিগুলো ও খেয়ে নিয়েছে, ও সোমপাপড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, তো আমি সেটাই খেলাম। তারপর দেখলাম শুরু হয়ে গেল বৃষ্টি। তো বিকেলে আমার একটু বেরোনোর ছিল, একটা ভিডিও শ্যুট করবোই ভেবেছিলাম, বাট সেটা তো হলো না। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম এই মেলাটা। এটারও কিন্তু খুব শিগগিরই আমি একটা ভিডিও দেবো, তোমরা দেখো। খুব সুন্দর সুন্দর জুয়েলারিজ কিন্তু এখানে ছিল। আর এই লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগছে, কারণ সামনে তো আবার জগদ্ধাত্রী পুজো আসছে। আর এখন যাচ্ছি হচ্ছে কলকাতার দিকে, আমার একটা কাজ আছে, ওই কারণেই যাচ্ছি। তো এখন অনেক দিন পর আমি এসেছি হচ্ছে মা ইছাময়ের মন্দির। যারা কলকাতায় থাকো, গিরিশ পার্ক, মানিকতলা, তারা কিন্তু এই মন্দিরটা চেনো। তো বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। আজকে এসেছিলাম এই বাড়িতে, কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এখন ফিরছি। তো মনে হলো একটু ভিডিওটা করে নিই। আর যখনই আমি রেড রোড দিয়ে যাই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি ভিডিও করবই, আমার ভীষণ ভালো লাগে। আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, কুয়াশা, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর এখন দুজন মিলে রাত্রিবেলা দেখছিলাম মুভি, মানে ওয়েব সিরিজ একটা, 1:45 বাজে। তো আমরা ভাবলাম খিদেও পেয়েছে, তো সেই কারণে ডমিনোস থেকে অর্ডার করা হয়েছিল পিৎজা। তো ব্যাস এইটুকুনি। আমার সানডেটা কিন্তু বেশ ভালোই কাটলো। তোমাদেরটা কেমন কেটেছে আমাকে কিন্তু ডেফিনেটলি জানিও। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।